হ্যালো এভরিওয়ান, আমি নীল, দুয়ার ওয়ান এন্ড অনলি মামা। কি একমাত্র মামা মানে? আচ্ছা, আপনারা এটা নিয়ে টেনশন নেন না। আমার বড় ভাই একটু মন ভোলা টাইপের, তো ভুলভাল বলে। ও একমাত্র না, ওর ছোট ভাই আছে আমি, আর আমি হইলাম ওর মামু জান। অবশ্য ঠিকই বলছে, মামা আর মামু জান তো এক হয় না। আমি মামু জান। তো দুয়ারে যখন আমরা প্রথম দেখি, আম, মানে ওটা তো দেখার জন্য আমরা প্রায় 24 ঘন্টার বেশি ওয়েট করতেছিলাম আর কি। নিয়ে গেছি আজকে আমার বোনের হসপিটালে, পরের দিন সন্ধ্যাবেলা আর কি, সন্ধ্যার আগ মুহূর্তে আর কি দোয়া হয়। তো ওরা যখন বের করে নিয়ে আসতেছিল, আমার এখন স্টিল মনে আছে যে আমরা লবিতে দাঁড়ানো, তো লেবার রুম থেকে জাস্ট ডাক্তার না নার্স যেন জাস্ট এক ঝলক এইভাবে দেখাইছে। তো তো ওই যে এক ঝলক দেখাই না আমরা সবাই কান্না করে দিচ্ছি। তো একটা আলাদা ফিলিংস কাজ করতেছিল যে প্রথমত তো প্রথম মামা হইছি আমি, হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে হলো যে এই যে একটা ফিলিংস যে আমি আমার ভাগ্নিরে দেখছি, মাশাল্লাহ, মানে এটা আসলে ভাষা বুঝাইতে পারবো না আর কি। মামু জান হওয়ার অনুভূতি হচ্ছে আমার মামুরে জানের থেকেও বেশি ভালোবাসা। মেইনলি বিষয়টা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আইজান ননি, ওদের মুখে আমি কখনো চাচা ডাক শুনি নাই। অবশ্য এটা নিয়ে আমার কোনো আফসোস নাই, পাপা ডাকে। তো এটা আরো বেশি ভালো ফিলিংস। কিন্তু মামু জান ডাকটা শোনার জন্য আমি ওয়েট করতেছি। ইনশাল্লাহ অবশ্যই শুনবো, আর যেদিন শুনবো পূর্ণতা পাবো। দুয়ারে কতটা ভালোবাসা, অ্যাকচুয়ালি ভালোবাসাটা তো আর মানে যেটা বলতে চাইতেছিলাম যে দুয়ারে ভালোবাসার পরিমাণ যদি আমি বলতে যাই, এইটার আসলে কোনো পরিসীমা নাই। কারণ হচ্ছে হলো, প্রথম কথা হচ্ছে হলো যে দুয়ার মানে ও ও ও হচ্ছে হলো আমার আইজান ননি, আর ও হচ্ছে হলো সেম। এখন এইটা এক্সপ্লেইন করার মতো কোনো স্কোপ নাই যে দুয়ারে আমি কতটা ভালোবাসি। আমার মামু জানকে আমি কতটা ভালোবাসি আসলে এটা কিভাবে বলবো? কারণ যদি কাউকে ভালোবাসি তার মানে তাকে ভালোবাসি, আর যদি না বাসি তাহলে বাসি না। এটা পরিমাপ করা সম্ভব না। ভালোবাসা কি কেউ মাইপা টেপা করে নাকি? আমি তো করি না। তাই আমি বলছি আমি ওর কাটাপ্পা মামা। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছিল এরকম যে আমার ভাগ্নি, আল্লাহ আল্লাহ মাফ করুক, যে দুনিয়ার সব কিছু যদি সবকিছু শেষও হয়ে যায়, ধরেন সবকিছুই নাই, ওর 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 মামা থাকলেই চলবো লাইফে, এরকম ওর আমি ভালোবাসি। এটা হচ্ছিল বিষয়। আর আমার মামু জানের জন্য একটাই মেসেজ, অবশ্যই সেটা যখন তুমি ইনশাআল্লাহ বড় হবা তখন দেখবা, জীবনে যা মন চাবে ওইটাই করবা, কিন্তু অবশ্যই নিজের বাবা মায়ের সাথে সেটা ডিসকাস করবা তারপরে। কারণ জীবনে অনেক ভালো দুইজন মেন্টর পাইছো তুমি, তোমার বাবা এবং তোমার মা। অবশ্যই দুইজনের কথাই শুনবা, যে কোনো একজনের টানা। এইটাই তোমার মামু জানের মেসেজ, আর কিচ্ছু না। খালি একটা কথাই বলবো, আমার মেয়েদের আমি যখন একলা, যখন আমি স্কুল থেকে নিয়ে আসি, নিয়ে যাই, তখন আমি সবসময় আমার বাচ্চাদের একটা কথা বলি যে তোমার আম্মি মানে আমার বোন ওদের জন্য অনেক করছে, অনেক করছে, যেটা আমি দুয়ার জন্য হয়তো বা করতে পারবো না। তো একটা কথাই বলবো দুয়ারে, যে যা কিছুই করস মা আমারে কোনোদিন ভুলিস না, আমি যে তোর মামা। হয় না অনেক সময়, যেমন হয় অনেক সময় হয় যে মামা মামি থাইকাও অনেক সময় কাছে পাওয়া যায় না বা আদর পাওয়া যায় না। আমি আমার বউরেও বলছি, মানে দুয়ার মামিরেও বলছি, তোমার আইজান ননিরে তুমি যেভাবে মানুষ করছো, ঠিক এইভাবেই দুয়ারে তুমি ই করবা, আদর করবা, সবসময় ই করবা। তো ওইটাই বলতেছি, তোর মামার মানে এটা এটা তোরই তো বাসা, প্রথম কথা ছিল এটা তোরই বাসা মা। আর তোর মামার মানে মন, তোর মামার সবকিছু আমার আইজান ননির জন্য যেরকম খোলা, তোর জন্য আজীবন খোলা। আমার আইজান ননি যেরকম হচ্ছে হলো মানে একটা ই করে, বাবা এইটা নিয়ে এসো, তুই ওরকমই তোর বাবার পরে এইটা খালি মনে রাখবি
যে তোর বাবার পরে তোর মামা সব সময় তোর জন্য আছে। আর এইটাই বলবো যে এইটাই মনে রাখিস, তোর মামারে কখনো বলিস না।